এই মেয়েটির পুনর্জন্ম হয়েছে, তার অতীতের সবকিছু মনে ছিল। হঠাৎ একদিন রাস্তায় সে তার হাজবেন্ডকে দেখতে পায়, কিন্তু তার হাজবেন্ড তাকে চিনতে না পারলেও সে ঠিকই চিনতে পেরেছে। স্কুল শেষে মেয়েটি তার হাজবেন্ডের বাসায় যায়। লোকটি তাকে বাসায় যেতে নিষেধ করে, কিন্তু মেয়েটি মানে না। বাসায় গিয়ে মেয়েটি বলে, আমি তোমার বাচ্চার মা, মানে তোমার বউ। এটা শুনেও লোকটি হাসতে থাকে, ভাবে যে মেয়েটি হয়তো তার সাথে মজা করছে। কিন্তু মেয়েটি এসবে পাত্তা না দিয়ে তার মেয়ের রুমে চলে যায়। সে তার মেয়েকে আদর করে এবং বলে যে তুমি পুরো আমার মতো হয়েছ। এরপর সে লিভিং রুমে আসে এবং তার আগের ছবিগুলো দেখে আর বলে যে আমি 10 বছর আগে মারা গিয়েছিলাম, আমার আবার পুনর্জন্ম হয়েছে। এসব শুনে বাবা এবং মেয়ে ভাবে যে ছোট্ট বাচ্চাটি হয়তো পাগল হয়ে গিয়েছে। এদিকে মেয়েটি ডাইনিং টেবিলে খাবার দেখে তাদেরকে বকা দিয়ে বলে যে তোমরা নতুন প্লেটগুলো নামাওনি কেন? ওইসব তো তোমাদের জন্যই আমি রেখে গিয়েছিলাম। এভাবে চলতে থাকলে আমার নতুন প্লেটগুলো নষ্ট হয়ে যাবে। তখনই ঘড়িতে বেল বাজলে মেয়েটি বুঝে তার বাড়ি যাওয়ার সময় হয়েছে। যাওয়ার আগে সে বলে যায় সে কাল আবার আসবে। এসব শুনে বাবা এবং মেয়ে শকড হয়ে যায়। পরের দিন মেয়েটি আবার তাদের বাসায় আসে, কিন্তু বাসায় কেউ ছিল না। তাই সে ফুলের টপের নিচ থেকে একটা এক্সট্রা চাবি বের করে এবং সোজা ওই জায়গায় চলে যায় যেখানে মেয়েটি আগে টাকা লুকিয়ে রাখতো। এরপর সে একটি পুরনো অ্যালবাম বের করে, যেখানে তাদের সংসার জীবনের সবগুলো ছবি ছিল। ছবি দেখতে দেখতে একটা পর্যায়ে খালি পেজ দেখতে পায়। তখন মেয়েটির মনে পড়ে যে সে মারা যাওয়ার 10 বছর পরে তার হাজবেন্ড এবং মেয়ে এখনো খুশি হতে পারেনি। মেয়েটি তাদের জন্য কিছু করা দরকার। এজন্য সে তার হাজবেন্ডকে কল করে আর বলে যে আগে তারা যেখানে দেখা করতো সেখানে চলে আসতে। লোকটি কিছু বুঝতে পারছিল না, তাই বাসায় যেতে থাকে। রাস্তায় তার মনে পড়ে যে তার ওয়াইফ কেমন করে আগে তার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো। কিন্তু মজার ব্যাপার হলো বাচ্চা মেয়েটিও ঠিক ওই জায়গায় একই ভঙ্গিতে দাঁড়িয়েছিল এবং তার জন্য অপেক্ষা করছিল। লোকটি তখন চিন্তায় পড়ে যায় যে এটা কি আসলেই তার বউ ছিল।